আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে একটু ছাদে আসলাম হাঁটাহাঁটি করার জন্য। সকালে হাঁটলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আপনারা সবাই চেষ্টা করবেন কমপক্ষে আধা ঘন্টা হলেও সকালে হাঁটার চেষ্টা করা। তো আজকে সারাদিন কি করি না করি, কোথায় যাই সবকিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো প্লিজ ভিডিওটিকে স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন। আর দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনার একটি ছোট্ট লাইক আমার ভিডিওটি অনেক দূর পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে। দেখেন সবাই, এখনও আকাশটা ভালো করে ফর্সা হয় নাই, এখনও কুয়াশা ভরা আকাশটা। তবে আজকে মনে হচ্ছে রোদ উঠবে। আর এখানে দেখেন সকালের এলোমেলো বিছানা। আমার মনে হয় এরকম বিছানা সকালবেলা প্রত্যেকের বাড়িতেই থাকে, তাই না? এখন যেহেতু শীতের দিন, 2টা 3টা করে কম্বল নিয়ে তারপর শোয় সবাই। আর এই যে দেখেন আমি কিন্তু নিচেও একটা কম্বল বিছিয়েছি, কারণ বিছানা প্রচুর ঠান্ডা হয়ে থাকে। উপরে যদি একটা কম্বল বিছাই শুতে কিন্তু অনেক আরাম হয়, তাই না? তো আজকে যেহেতু ফ্রাইডে, ইচ্ছা আছে যে একটু মুরগি রোস্ট রান্না করবো আর একটু পোলাও রান্না করব। তো এখানে আমি সমস্ত মশলা রেডি করে রেখেছি। আমার সব মশলা ফুরিয়ে গিয়েছে। মশলা রেডি থাকলে কিন্তু রান্না অনেক সুবিধা হয়। আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি, তারপর রোস্ট রান্না করব। মুরগির ভাজার সময় ক্যামেরাটা বেশিক্ষণ অন করতে পারি নাই, এত পরিমাণ তেল ছিটতেছিল কি বলবো। তারপর আর ভিডিওটা করি নাই। আর এখানে রোস্ট রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আর এখানে মা পোলাও বসিয়েছে। আমার শাশুড়ি মায়ের হাতের পোলাওটা অনেক মজা হয়। তো পোলাওটা বললাম যে ওনাকেই করতে। তো উনি আবার ভালো রোস্ট রান্না করতে পারে না, তো রোস্টটা আমি রান্না করছি। আমার হাতের রোস্ট রান্না বাসার সবাই অনেক পছন্দ করে। তো আমার বাসায় টমেটোর কেচাপটা শেষ হয়ে গিয়েছিল, তো আমি টমেটো ব্লেন্ডার করে মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কাজু বাদাম আর কাঠবাদাম সাথে কিচমিচ দিয়ে আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আমার হাতের রোস্ট রান্না আপনাদের ভাইয়া কী যে পছন্দ করে কি আর বলবো। তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই, রোস্টের পরিমাণটা অনেক বেশি হয়েছিল। তো আমি কড়াই থেকে ঢেলে একটা বড় পাতিলে দিয়ে দিয়েছি, সাথে কিন্তু ডিমও দিয়েছিলাম। আর এই যে দেখেন রোস্ট রান্না করার ফাইনাল লুক, কতটা ইয়ামি লাগছে দেখতে, তাই না? তো খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে খাবারটা। তো আমার ভিডিওর পাশেই থাকুন। তো রান্নাবান্না শেষ করার পরে কাজের আন্টিটাও চলে আসছে কাপড় ধুতে। এই যে উনি কাপড় ধুচ্ছে। তো উনি যখন কাপড় ধোয় আমি না পিছনে দাঁড়িয়ে থাকি, মানে দাঁড়িয়ে থাকলে ভালো করে ধুবে, আর যদি একটু সরে যাই তাহলে ঝটাপট ধুয়ে উঠে পড়বে। উনি আবার 5-6 বাড়িতে কাজ করে। এখন কাজের মানুষের চাহিদা যেই কি আর বলবো, অনেক চাহিদা, খুঁজেই তো পাওয়া যায় না কাজের মানুষ। তো যাই হোক, এখানে আমি দুপুরে লাঞ্চ করছি। সত্যি কথা বলতে আমার পোলাও রোস্ট এসব না তেমন একটা পছন্দ না। আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এতগুলো পোলাও বা রোস্টটা নিয়েছি। আমার একটুও মানে খেতে ভালো লাগছিল না, আমি অর্ধেকটুকু খাবো। তো মানে আমার বরাবরই পোলাওটা তেমন একটা ভালো লাগে না। বিরিয়ানিটা একটু লাইক করি, কিন্তু পোলাও ভালো লাগে না। আমাদের বাসায় পোলাও রোস্ট বাসার ছোট বড় সবাই পছন্দ করে, একমাত্র আমি বাদে। তো যাই হোক, সবার জন্য তো রান্না করতে হয়। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু মার্কেটে আসছি। এই যে বাসার একজন ভাবি বলল এই দোকানটা মানে একবারে সেল করে দিচ্ছে, তো তো জিনিসপত্র একটু কম রেটে বিক্রি করে দিচ্ছে। তো আমি আসছি দেখতে। সত্যি কথা বলতে এই দোকানের প্রিন্টগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তো আমার কাছে মনে হয় যে টাকা বেশি দিয়ে কিনবো, কিন্তু ভালো জিনিসটাই কিনবো। তো কিনতেছে অনেকে, দেখতে আসলাম যে যদি মনের মতো কিছু হয় তাহলে নিয়ে নিব। Io na tashi ruwana to ne jama'a ma. Jama'a ga da iya jama'a da ne ta ta ta. আচ্ছা 20 টাকা দাও 20 টাকা কি 20 টাকা পড়ছে
আর এখানে আমার দেবরের বেবি হবে এই রিসেন্ট, তো ওর জন্য কিছু জামা কাপড় নিলাম। 13 সিট জামা এখানে আছে, তো লাগবে যেহেতু আমি সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে নিলাম। তো কেমন লাগলো জামাগুলো আপনাদের? তো বাচ্চা মানুষের জামা আর কীরকম হবে, একদম ছোট বাচ্চা জিরো সাইজ। তো এখানে একদম ছোট আছে, আবার কয়েকটা একটু বড় আছে। তো আর আমার শাশুড়ির জন্য 2টা হিজাবের কাপড়ও নিয়ে নিয়েছি। তো আমার কাছে আর কোনো কিছুই ভালো লাগে নাই, মানে আমি নিজে পরার মতো। তো যাই হোক, কেনাকাটা শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি এই যে হাত ভর্তি কাপড় নিয়ে। আজকে তো ভিড় নাই, ওই দিন তো অনেক ভিড় ছিল। আমরা তো জায়গা কিনছি আর হ্যাঁ গো বিল্ডিং এক জায়গা ওই হ্যাঁ গোটা সামনে আম গোটা পিসতে হ্যাঁ গো পিসতে মানে উড়ান একটুই তুমি আর হরিদা গন্নাই মুনি অঙ্গবাড়ি আর হ্যাঁ মাশাআল্লাহ, বিকেলের চাঁদটা কত সুন্দর তাই না? এরকম ছাদে উঠে চাঁদ দেখতে আমার খুব ভালো লাগে। ছোটবেলায় কে কে চাঁদ মামার গল্প পড়েছেন কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই যে দেখেন, একদম পড়ন্ত বিকেল, আমি আমার গাছগাছালিতে পানি দিতে আসছি। আর এখানে দেখেন 2টা কাঁচামরিচ সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছে যাতে সিম গাছে নজর না লেগে যায়। তো অনেকে আবার ভাবতে পারেন যে ছাদের উপরে সিম গাছ নজর কার লাগবে। তো আমাদের ছাদে অনেকেই কাপড় শুকাতে আসে, তো কার মুখ লেগে যায় বলা তো যায় না। এটা আসলে কতটা সত্যি মিথ্যা জানি না, আল্লাহ ভালো জানেন। তবে আগে দেখতাম গাছগাছালিতে আপনার জুতা ঝুলিয়ে রেখে দিত, তারপর এরকম কাঁচামরিচ ঝুলিয়ে রাখতো যাতে নজর না লেগে যায়। আর এখানে কিছু বেগুনের গাছ লাগিয়েছি আর মরিচের গাছ পানি দিয়ে নিচ্ছি। 2 বেলা করে পানি দিলে না গাছগুলো খুব সুন্দর থাকে। এই তো পড়ন্ত বিকালটা উপভোগ করতে করতে আমার ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।